আপনাদের অনেক অপেক্ষা করানোর পর অবশ্যই পরবর্তী সেই বিয়ের ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে। অনেক দারুণ করে ডেকোরেশন করা ছিল এবং আমি যখন গিয়েছিলাম তার কিছুক্ষণ পরপরই পরবর্তী চলে আসে। ওকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। বিয়ে বাড়ির মেন অ্যাট্রাকশন থেকে বউ, আর বউ যখন চলে আসে তখন কিন্তু বিয়ের আমেজ অলরেডি শুরু হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাবসিনারি অ্যান্ড ওয়েলকাম টু প্রন্তির বিয়ে ব্লগ। আমি ভেন্যুতে গিয়েছিলাম রাত 8টার সময়, আর সাথে ছিল আমার সুইট আম্মু, আর ছিল আরশিয়া। আর ঢুকতেই ফার্স্টে চোখে পড়ে গেল প্রণতি এবং ভাইয়ার ছবি দিয়ে এরকম সুন্দর একটা ব্যানার যেখানে তাদের নাম দেওয়া ছিল। আর এটা ছিল ওদের বিয়ের মূল স্টেজ। ক্যামেরাম্যান তো একদম রেডি, নিজ দায়িত্বে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে উনি ঢুকে পড়তেছে। তারপর চলে আসলাম আমি বাইরে। আজকে আমাকে কেমন লাগতেছে এটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমি যে শাড়িটা পরা এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা আমার আম্মু নিজ হাতে হাতের কাজ করছে। আর শাড়িটা ফুল কমপ্লিট হওয়ার পরে এইবারই হচ্ছে আমি ফার্স্ট পরছি। আর তারপরে হচ্ছে পরিণতিকে একটু ফাঁকা পেয়ে আম্মু আমি দুজনেই একটু ছবি তুলে নিলাম, কারণ এরপর হয়তো ওকে আর ওইভাবে করে ফাঁকা পাওয়া যাবে না। তারপর পরিণতির দুলাভাই এসে ডেকে নিয়ে আসলো গেট ধরার জন্য। আমিও তার কথা মতো দাঁড়িয়ে পড়লাম। আমি খুব একটা গেট ধরার এই প্রোগ্রামের মধ্যে থাকি না। আর তারপরে বান্ধবীর যেহেতু বিয়ে, সেহেতু গেট ধরাতে একটু না থাকলে তো চলবেই না। ওদের গেট ধরার নিয়ম আমি সবকিছু জানতাম না, তবুও গেটের ধার্য করলাম আমরা 10,000 টাকা। আর তারপরে ভাইয়ারা অবশ্য বার্গেটিং অত বেশি করেনি, তারাও দিতে রাজি হয়ে গেল। এবং যখন লিডারকে জানতে চাইলো তখন সবাই মিলে আমাকেই দেখাই দিল। আর তারপরে টাকার ডিলটা আমার সাথেই হলো। প্রথমে যখন 10,000 টাকা ধরে দিচ্ছিল আমরা কেউ বিশ্বাস করতেছিলাম না যে পুরো টাকাটাই ওখানে আসে। আর পাশ থেকে অবশ্য প্রণতির বোনরাই আমরা বলতেছিল যে উনি ওর ভিতরে কিন্তু কম আছে। তারপরে বললাম যে আমরা একটা একটা করে নিব। তারপরে ভাইয়া গুনে গুনে দিচ্ছিল। আর লাস্ট টাকাটা দেওয়া নিয়ে খুব মজা করতেছিল, অনেক কিছু খুঁত ধরতেছিল, অনেক অজুহাত দেখাচ্ছিল। অবশেষে অনেক কথাবার্তা বলার পর আমাদের দিয়েই দিল এবং আমিও কাচি দিয়ে দিলাম। দেন হচ্ছে ভাইয়া ফিতা কাটতেছিল। আসলে ভাইয়া ফিতাটা খুঁজে পাচ্ছিল না, তারপরে অনেক কষ্ট করে খুঁজে দেন ফিতাটা কাটলো। আমি গেট ধরার প্রোগ্রামে এই প্রথমে এত বেশি মজা করলাম, কারণ আমি নর্মালি এই প্রোগ্রামের মধ্যে টোটালেই থাকি না। আমার কোনো ভাই বোনের বিয়েতেও আমি থাকতাম না। এখনো কিন্তু রাত খুব বেশি একটা বাজেনি, আনুমানিক হয়তো 9:30 কি 10টার মতো বাজতে পারে। আর এখনই হচ্ছে বরকে এখানে মিষ্টি খাওয়ানো হবে, বরণ করানো হবে, এই জন্য ভাইয়া এখানে বসে পড়লো। আগে বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এই কয়দিন ধরে যতগুলো পর্ব চলছে ততগুলো আপনারা খুব ধৈর্য সহকারে দেখছেন এবং অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আর এটা হচ্ছে এতদিনের যে কয়েকটা পর্ব দেখছেন তার একদম লাস্ট পর্ব এবং প্রচণ্ড আকর্ষণীয় পর্ব, কারণ বিয়ে নিয়ে আমাদের প্রচুর ইন্টারেস্ট থাকে। প্রণতিরে আমি আগে থেকে বলে রাখছিলাম যে প্রণতি আমি কিন্তু তোমার বিয়ে সম্পূর্ণ দেখব, কারণ আমি এর আগে কখনোই হচ্ছে কারো সম্পূর্ণ বিয়ে দেখিনি। আমাদের মধ্যে আমি তো বিয়ে দেখছি, আমাদের মধ্যে তো এত রিচুয়াল থাকে না, কিন্তু ওদের মধ্যে প্রচুর রিচুয়াল থাকে এবং সম্পূর্ণটা আমি দেখব বলে আগে থেকেই ঠিক করে রাখছিলাম প্রণতির সাথে। এবং প্রণতিও আমার বলছিল যে হ্যাঁ তুমি সারা রাত থাকবা এবং সম্পূর্ণ বিয়েটা দেখবা, কারণ এদের মধ্যে তো সারা রাত ধরে বিয়ে চলে। আর ওর লগ্নটাই ছিল 12টা 52-তে, বাট বিয়েতে বসতে বসতে আরো বেশি রাত করে ফেলছিল। আমি শুধু ভাবতেছি বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না হচ্ছে, তারপরেও বউ আর বরকে না, অথচ যেখানে তারা বসছিল তার পাশ থেকে রান্নার ঘ্রাণ আসতেছিল। কিন্তু কিছুই করার নাই, কারণ এটা ওদের রিচুয়াল ছিল। সবাই একে একে ওর সাথে এসে দেখা করতেছিল এবং ছবি তুলতেছিল। আর তারপরে আমরা চলে গেলাম খেতে। যদিও আমাদের খেতে বসতে বসতে রাত 11টা বেজে গিয়েছিল, কারণ এর আগে আমরা ওইভাবে করে কোনো টেবিলই ফাঁকা পাইছিলাম না। আর আমাদের খাওয়ার মেনুতে ছিল খাসির বিরিয়ানি। বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল। আর তাছাড়া ওই সময় অনেক খিদা লেগে গিয়েছিল, বেশ রাত ছিল। সাথে ছিল ডিম এবং রোস্ট, সাথে আরও ছিল জর্দা ভাত, দই, আর এরকম সুন্দর ওদের নাম লেখা মিষ্টি পান। খাওয়া শেষ করে আমরা ওয়েট করতেছিলাম ওর বিয়ের লগ্নের জন্য, কারণ মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে ওটা। ওর বিয়েটা হবে মেইনলি বাইরে এবং বাইরের ডেকোরেশনটা ওয়াও মাপের ছিল। আর ভিতরে ওর নানানভাবে নানান পোজের ছবি তোলা হচ্ছিল। আর আমি আর আম্মু খাওয়া শেষ করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি আর আম্মু না, আরশিয়াও, কারণ প্রচণ্ড টাইপের গরম ছিল, গরমে সবাই অস্থির। আর আমরা ভিতরে বসছিলাম না, বাইরে বসেছিলাম, কারণ বাইরে এত সুন্দর ডেকোরেশন এবং উপরে লাইটিং করা ছিল। আর লাইটিং থাকলে তো আমার আবার মাথা কাজ করে না, মাথা কাজ করা বন্ধ করে দেয়। আর বিয়ের তোড়জোড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কারণ 12টা 52-র পর থেকেই টুকটাক করে কাজ
স্টার্ট করছিল, কিন্তু পুরাপুরি মানে বিয়ে শুরু করতেই প্রায় 1:30টার মতো বেজে গেছে। তারপরে ভাইয়াকে নিয়ে এসে বসানো হলো। ওদের কিছু রিচুয়াল ছিল এখানে, ভাইয়া এক এক করে সব রিচুয়ালগুলো মানতেছিল। আর আমার কাছে সবকিছুই নতুন, এই জন্য আমি পুরো ভিডিওটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর আশেপাশে সবকিছু মোটামুটি দেখতেছিলাম। প্রণতি ছিল ভিতরে আর ভাইয়া ছিল বাইরে। এখন ভাইয়ার জন্য যে নতুন ড্রেসটা রাখা ছিল সেই ড্রেসটা ভাইয়াকে দিয়ে দিচ্ছে, আর সাথে তাদের কিছু রিচুয়াল। দেন ভাইয়া এখন যে ড্রেসটা চেঞ্জ করে আসবে, আর তারপরে হচ্ছে বিয়ে স্টার্ট হবে। আমি খুব আগ্রহের সহিত বসে আছি। ভাইয়া অলরেডি ড্রেস চেঞ্জ করে চলে আসছে। আমি আসলে ওদের 7 পাক ঘোরা শুভ দৃষ্টি এটার জন্য খুব এক্সাইটেড আছি। আর সিঁদুরদান তো মাস্ট, ওটার কথা তো আর বলার বাইরে না। তারপরও সবকিছুর জন্যই আমরা সবাই মিলে অধীর আগ্রহে বসে আছি। ভাইয়াকে বাইরে নিয়ে আসা হলো, আর এখনই প্রণতিকে নিয়ে আসা হবে। প্রণতিও রেডি। এখন হচ্ছে গিয়ে সেই শুভক্ষণ, শুভ দৃষ্টি। আসলে আমি খুব কাছ থেকে এইবারই হচ্ছে লাইফে ফার্স্ট আমি দেখব যে আসলে এদের এই রিচুয়ালগুলো কেমন করে মানা হয়। তারপরে দুজনকে মুখোমুখি দাঁড় করাই দেয়া হলো। সিরিয়ালে কিংবা সিনেমার মধ্যে যতটুকু দেখছি আমার মেমোরিতে ঠিক ততটুকুই আছে। আমি ওইটুকুর বাইরে আর কোনো নাম জানি না। ওদের তো গোত্রভেদে এক এক রকম নিয়ম থাকে, রিচুয়াল থাকে। এই জন্য ওর নিয়মগুলো আমার বেশ অপরিচিত লাগতেছিল, আমার খুব একটা চেনা লাগতেছিল না। কারণ সিরিয়ালে আরেকটু চেঞ্জভাবে দেখায়, হয়তো বা সব রিচুয়াল সিরিয়ালে দেখায়ও না, কিংবা হয়তো বা একটু আকর্ষণীয় করার জন্য চেঞ্জ করেও দেখাতে পারে। এই জন্যই হচ্ছে ওরটার সাথে অ্যাডজাস্টটা একটু কম হচ্ছে। তারপরেও যেটা ওদের রিচুয়াল ও তো সেটাই করবে। তারপরেও আমি সব কিছু বেশ উপভোগ করতেছিলাম। ওখানে সবাই খুব আগ্রহের সহিত দেখতেছিল। আসলে আমার খুব ভালো লাগতেছিল ব্যাপারগুলা। ও এইভাবে করে বারবার একই রকম ভাবে ঘুরতেছিল, মেবি 7 বার ঘুরছে। ওর খুব শখ ছিল ও যখন এইভাবে করে ঘুরবে আমরা চারপাশ থেকে ফুল ছিটাবো। তারপরে চলে আসলাম শুভ দৃষ্টিতে। আর এখন হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, দুজনে পুরোপুরি মুখোমুখি দাঁড়ানো, একটা সাদা কাপড় দিয়ে উপর থেকে ঢেকে দিছিল। যারা আমার মতো সিরিয়াল আর মুভি দেখে অভ্যস্ত, সামনাসামনি কখনো বিয়ে দেখেনি, তাদের জন্য আমি পুরা বিয়ের ভিডিওটা কমপ্লিট করছি, যাতে ওদের রিচুয়াল সম্পর্কে একটু একটু জানা যায়। আর আমাদের অবশ্য বেশ অ্যাট্রাকশন থাকে বিয়ে দেখার জন্য, তারা যাতে একটু দেখতে পারে, এই কারণেই মোটামুটি সব রিচুয়ালে ছোট ছোট ক্লিপ আমি রাখছি। আর তারপরে হচ্ছে মালাবদলটাও মেবি 7 বার করতে হয়। আমি আসলে গুনি নাই যে কতবার ওরা করছে, আমি কোনো কিছুই গুনি নাই। আমার আসলে দেখার ইন্টারেস্ট ছিল, আমি তাইতে দেখতেছিলাম, কিন্তু কোনটা কতবার হচ্ছে এত কিছু গোনার মতো ধৈর্য ওই টাইমে ছিল না। কারণ গরমে সবাই অস্থির, যদিও আমি ড্রেস চেঞ্জ করে ফেলছিলাম বিধায় অত বেশি গরম লাগছিল না। আর এখন ওরা দুইজন পিড়িতে বসে গেল এবং বিয়ে স্টার্ট হয়ে গেল। এখানে আসলে অনেক টাইপের রিচুয়াল থাকে, অনেক টাইপের করতেছিল। আর তারপরে হচ্ছে ওদের এই যে একজনের হাতের পর আরেকজনের হাত দিয়ে, এগুলো আমরা সিরিয়ালে দেখতে দেখতেই অভ্যস্ত। দেন এবার হচ্ছে গিয়ে গামছা দিয়ে ও হাতটা মোড়ায় দেবে, তারপরে আরও ওদের মন্ত্র পড়বে এবং ওদের যা যা রিচুয়াল থাকে সেগুলা করবে। আসলে এগুলো খুব ধৈর্যের ব্যাপার। আমার মনে হয় না এতটা ধৈর্য আমার আছে, বাট ওই দিন যে কোথা থেকে এত ধৈর্য আসলো আমি জানি না। আসলে খুশিতে খুশিতে বিয়েটা পুরোটা দেখছি, পুরা রাতই চলে গেছে কিন্তু টের পাইনি। টাইম ধরতে না পারার আরও কারণ ছিল, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, যেদিকে তাকাই সেদিকেই লাইটিং। আমার এমনি লাইটিং ভালো লাগে, আর অনেক লোকজন ছিল, সবার সাথে খুব বেশি গল্প করতেছিলাম। তার মধ্যে বেবির ঘুম চলে আসতেছিল, কারণ প্রায় 3টা বেজে গেছে। তখন করলাম কি, ওকে একটা ফ্যানের সামনে 3টা চেয়ার দিয়ে বেশ মোটামুটি একটা শোয়ার মতো ব্যবস্থা করে দিলাম। বললাম আজকে রাত্রে এটাই তোমার বেড, এর থেকে ভালো বেড আর দেওয়া সম্ভব না। তখন ভিতরে কেউই ছিল না, কারণ সবাই আমরা বাইরে ছিলাম। অলরেডি 3টার অনেক বেশি বাজে, আমার অ্যাকচুয়ালি মনে নাই যে ঠিক তখন কয়টা বাজে। প্রচণ্ড ঘুম আসতেছিল, আবার এদিকে ওর বিয়ে শেষ হয় নাই। সবাই ওখানে বলা বলি করতেছিল যে পুরোহিতমশাই নাকি অনেক শর্টকাটে বিয়ে করাচ্ছিল। না জানি পুরোহিতমশাই যদি পুরো ক্লিয়ারলি বিয়েটা দিত তাহলে কয়টা বাজতো। পুরা তো প্রায় সারা রাতই ধরে ওর বিয়েটা চলছে। তারপরে এখন হচ্ছে গিয়ে ও এখান থেকে ঘুরবে, আর ওইখানে হচ্ছে খই পোড়াবে। তো খই পোড়ানোর এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ কুলাটা ওর বাড়ি যখন করতেছিল তখন আমি ছিলাম। কুলাটা ওর খুব শখ করেই এইভাবে করে করছে, ওর খুব শখের। বিয়ের কুলাটা আঁকানোটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে ওরা দুজন একসাথে এখানে বসলো। এখন হবে সেই সিঁদুরদান, যেটার জন্য পুরা বিয়েটাই আমরা ওয়েট করে বসে আছি। আসলে এটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড।
এতদিন আমরা যে ফেসে প্রণতিকে দেখছি এখন দেখব অন্য ফেসে, কারণ সিঁদুর পরে প্রণতিকে পুরো চেঞ্জ লাগবে। কারণ হিন্দু ব্রাইড যারা, তাদের কিন্তু সিঁদুর পরার পরে চেহারাটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় এবং অন্য রকম লাগে। আর তারপরে এই করতে করতে মেবি 4:30টার মতো বেজে গেছে রাত। পুরা সারা রাতটাই আমি ওখানে ছিলাম, যদিও কোণে বিদায় দিয়ে দেখে আসার ইচ্ছাটা আমার খুব ছিল, বাট সে পর্যন্ত আর এনার্জি ছিল না। দুজনের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন, ওরা দুজন যেন অনেক বেশি হ্যাপি থাকে এবং এইভাবে করে সারাটা জীবন ওরা একে অপরের সুখে দুঃখে পাশে থেকে কাটিয়ে দিতে পারে। কারোর জন্য নজর না লাগুক ওদের সুখে, ওরা অনেক অনেক ভালো থাকুক, সবাইকে নিয়ে, দুই ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকুক। এবং আমি নিজেও অনেক বেশি দোয়া করি, কারণ প্রণতির বিয়েটাকে আমি খুব কাছ থেকে দেখছি, ওর প্রত্যেকটা রিচুয়ালে আমি ছিলাম এবং সব কিছুতে ছিলাম। এই জন্য আলাদা একটা মায়া টান কাজ করছিল। আর এখানে ওরা সবাই মিলে আশীর্বাদ করতেছিল, এটা ওদের বিয়ের একটা রিচুয়াল। বিয়ে শেষে হয়ে যাওয়ার পরে সবাই ওদের আশীর্বাদ করে। এটা ছিল ওর শ্বশুর আব্বু, এর আগে ওরা আম্মু করছে, ওর ভাইয়াও করছে। আর তারপরে পুরোহিত মশাই বলে গেছিল যাওয়ার আগে যে উনি চলে যাওয়ার পরে সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেন পুরাটা ওরা ঘুরে কয়েকবার, 7বারের কথা হয়তো বা বলছিল, আমার রাইট মনে নাই, কারণ ভিডিওটা বেশ কিছুদিন একটা গ্যাপ চলে গেছে, এডিট করার আমি সময় পাইনি, এই জন্য আমার ঠিকঠাকভাবে মনে নাই। দেন তারপরে হচ্ছে ওদের বিয়েটা সম্পূর্ণ হবে। আর তারপরে কনে বিদায় পর্যন্ত আমি আর দেখিনি, আমি এইটুকু দেখেই চলে আসছিলাম। বিয়ের ভিডিওটার জন্য অনেকেই ওয়েট করতেছিলেন, কারণ কয়েকটা পর্ব সবাই খুব আগ্রহের সহিত দেখতেছিলেন। সবার কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে। আল্লাহ হাফিজ।